আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। অনেকে আসলে কমেন্টে জিজ্ঞেস করেছেন আসলে আমি যে মুরগির শেডটা করেছি এই শেডটা আসলে কিভাবে তৈরি করেছি, অথবা এই শেডটি আসলে কি দিয়ে তৈরি করেছি, কতটুকু জায়গার মধ্যে করেছি। তো এটা নিয়ে আজকে আপনাদের সাথে আসলে আলোচনা করব বিষয়টা। দেখুন দর্শক বন্ধুরা, আমার এখানে মোটামুটি 30টির মতো মুরগি রয়েছে, দেশি মুরগি। তো এই দেশি মুরগিগুলোকে আমি আসলে সাধারণত দিনের বেলা এরকম একটি নেট দিয়ে রাখছি, নেট দিয়ে ঘিরে রেখেছি, এর মধ্যেই থাকে তারা সবসময়, আসলে বাইরে বের হতে পারে না। দেশি মুরগি তো আসলে দেশি মুরগি একটু খুব চঞ্চল প্রকৃতির হয়, এদেরকে আসলে খুব একটা কন্ট্রোলে রাখা যায় না, এজন্য আর কি এরকম করে আমি দেখুন আমি নেট দিয়ে নিচে প্লাস্টিকের নেট ব্যবহার করেছি এবং উপরে আমি আসলে পাতলা সুতার নেট ব্যবহার করেছি। এই নেট দিয়ে আমি আসলে উপরে নেট দিয়ে রেখেছি যেন মুরগিগুলো উড়ে যেতে না পারে। তো মুরগিকে আমি এভাবে রাখার কারণে আসলে মুরগি কোথাও যাইতে পারে না, বেরোতে পারে না। আর আমাদের এলাকায় আসলে একটি শিয়ালের উপদ্রব আছে, তো মানুষের মুরগি ধরে ধরে খেয়ে নেয় শিয়াল। তো এই জন্য আর কি খুব প্রোটেক্টে রাখা আর কি। তো আসল কথায় আসি। তো দেখুন আমি আমার মুরগির যে শেডটি তৈরি করেছি, তো আসলে এটাকে আমি খুব একটা মানে ইয়ে করে বানাইনি। আসলে আমার জাস্ট শুধু 30-35টা মুরগির জন্য বানিয়েছিলাম প্রথম অবস্থায়, এই জন্য আর কি সেভাবে বানাইনি। তো দেখুন আমি মোটামুটি এখানে ইট দিয়ে মোটামুটি 3 ফিট উচ্চতার একটি দেওয়াল তুলেছি। দুই দিকে 3 ফিট উচ্চতার একটি দেওয়াল তুলেছিলাম এবং এই উপরে আমি একটি কাঠের বাটাম দিয়ে এবং এখানে নেট দিয়ে একবারে পাতলা মিহি নেট, সুতার নেট, এই নেট দিয়ে আমি আসলে এই উপরে চালা দিয়েছি এবং এর উপরে আসলে টিন আছে, এজন্য আর কি এটাতে আর বেশি এই টিন ইউজ করি নাই। আমি এখানে জাস্ট চালা দিয়ে রেখেছি। এখন যেহেতু শীতকাল, দেখুন উপরে আমি কিছু বস্তা টস্তা দিয়ে রেখেছি যেন রাতে বাতাসটা আসলে প্রবেশ করতে না পারে ভিতরে, কারণ মুরগি ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এজন্য আর কি আমি ব্যবহার করি নাই এটা টিন কি বলে উপরে টিন ব্যবহার করি নাই আমার উপরে চালা থাকার কারণে। তো উপরে আমি জাস্ট শুধু নেটের মানে নেট ইউজ করছি। তো আমার এই জায়গাটা মোটামুটি 7 ফিট বাই 6.5 ফিটের মতো আছে এই জায়গাটা। আমি আপনাদের সাথে 7 ফিট বাই 6 ফিট রয়েছে, আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। দেখুন বন্ধুরা, একটু মুরগি বসে রয়েছে এবং এটা হচ্ছে ভিতরের দৃশ্য আমার মুরগির খামারের। তো এখানে 6 ফিট বাই 7 ফিট জায়গা রয়েছে, মোটামুটি আসলে 30-35টা মুরগির জন্য এনাফ জায়গা। আমি চাইলে এটাতে আটকিয়ে মুরগি পালন করতে পারি, কিন্তু আসলে দেশি মুরগি আটকিয়ে পালন করা যায় না, যে কারণে আমি আসলে এদেরকে সামনে আমার কিছু জায়গা থাকার কারণে আমি এদেরকে ছেড়ে দিয়ে আর কি ইয়ে করতেছি। তো এখানে আপনার দেখুন এই জায়গাটা মোটামুটি আপনার এই 7 ফিট বাই 10 ফিটের মতো একটা জায়গা হবে, মানে মোট 70 স্কোয়ার ফিটের মতো একটা জায়গা হবে। তো এই জায়গাতে আমি আসলে মুরগিগুলো সারাদিন ছেড়ে রাখি, এই জায়গাতেই এরা আসলে এই ঘোরাফেরা করে আর কি দিনের বেলা। আর আমি এদেরকে আসলে খাওয়াই ফিড খাওয়াচ্ছি, যেহেতু মুরগিগুলো ডিমে এসেছে আমি লেয়ার 1 ফিডটা দিচ্ছি, আর সাথে কিছু ধান, গম, ভুট্টা ভাঙা এগুলো আসলে ব্যবহার করি। কিন্তু ইদানিং আমি আপাতত ফিডটাই বেশি ইউজ করতেছি, সাথে ধান দিয়ে রেখেছি কিছু। আর দেখুন দর্শক, আমার মুরগিগুলো এভাবেই সবসময় চড়ে বেরিয়ে খায়, কোনো প্রবলেম নাই। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, এবং আজকের আমার যেই দর্শক বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করছিলেন আমার চ্যানেলটিকে, মানে আমার চ্যানেলে এই কমেন্ট করেছিলেন যে ভাই কীভাবে শেডটা বানিয়েছেন, অথবা এই কতটুকু জায়গার মধ্যে বানিয়েছেন, কত টাকা খরচ হয়েছে। আসলে আমার এই জায়গাটা করতে মোটামুটি খরচ হয়েছে আপনার 12,000 টাকার মতো খরচ হয়েছে শেডটা বানাইতে। তো এই আর কি আমার খরচ, এরপর আর কোনো খরচ হয় নাই এখনও। কিন্তু আমার মানে জায়গাটা বাড়ানোর চিন্তা ভাবনা আছে, যেহেতু আমার
ব্রুডিং মেশিন আছে, সরি আমার যেহেতু মানে ইনকিউবেটর মেশিন আছে, আমি ইনকিউবেটরে বাচ্চা ফোটাই। আর আমার ডিম মোটামুটি, আর আমার মুরগি মোটামুটি দিনে 5-7টা করে ডিম দেয়। সে কারণে আমি আসলে ইনকিউবেটরে বাচ্চা ফোটাই। যেহেতু বাচ্চাগুলো ফুটলে আমার এতটুকু জায়গাতে হবে না, তখন আমার আরও বাড়াইতে হবে জায়গা। তো আমার পাশে কিছু খালি জায়গা রয়েছে, এই জায়গাতে আমি আসলে পরবর্তীতে মানে শেড বানানোর একটা পরিকল্পনা রয়েছে। তো আপাতত আজকের মতো এই বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের মাঝে চলে আসে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন আমার শেডটি নির্মাণ করতে কত কী ব্যয় হয়েছে অথবা কতটুকু জায়গার মধ্যে করেছি সে বিষয়ে। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন দর্শক বন্ধুরা, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।